আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ফেসবুক লাইভ আলোচনা শুরু করছি। আশা করছি লাইভটি শেয়ার করে অন্যকেও এখানে যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন এবং অশেষ সওয়াব লাভে নিজেকে ধন্য করবেন। আর আপনারা কে কোথা থেকে শুনছেন, যারা যুক্ত হবেন তারা কমেন্ট করে জানাবেন। শোনা যাচ্ছে কিনা ঠিক মতো সেটাও জানাবেন ইনশাল্লাহ। তো আজকের আলোচনা হলো সূরা জুমার থেকে। এই সূরার ৭১ এবং ৭২ এই দুটি আয়াত ইনশাল্লাহ আজকে আলোচনা হবে। আজকের এই আয়াতে যে বিষয়টি আলোচিত হয়েছে তা হলো কাফিরদেরকে যেভাবে জাহান্নামে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কিয়ামতের দিনে কাফিরদের যে একটা ভয়ানক অবস্থা, বিশেষ করে যখন জাহান্নামে তাদের ফয়সালা হবে এবং তাদেরকে নিয়ে যাওয়া হবে হাঁকিয়ে, সেই অবস্থাটার বর্ণনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। আমরা সেই বিষয়টি আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে উপস্থিত হবে তখন ওর প্রবেশ দ্বারগুলি খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি, যারা তোমাদের নিকট তোমাদের রবের আয়াত তিলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করত? তারা বলবে, অবশ্যই এসেছিল, বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। তাদেরকে বলা হবে, জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, তাতে স্থায়ীভাবে অবস্থান করার জন্য কত নিকৃষ্ট উদ্ধতদের বাসস্থান বা আবাসস্থল। আমরা আয়াত দুইটি তিলাওয়াত এবং তরজমা শুনে নিলাম। তাফসিরে ইবনে কাসির থেকে আয়াত দুটির তাফসির এবার আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য প্রত্যাখ্যানকারী হতভাগ্য কাফিরদের পরিণাম সম্পর্কে এখানে সংবাদ দিয়েছেন। তাদেরকে পশুর মতো শাসন, গর্জন ও ধমকের সাথে লাঞ্ছিত অবস্থায় দলে দলে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যেমন মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তুরের ভিতরে 13 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াওমা ইউদআউনা ইলা নারি জাহান্নামা দাআ, অর্থাৎ যেদিন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে, অর্থাৎ তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে এবং তারা হবে কঠিন পিপাসার্ত। যেমন মহান আল্লাহ অন্যত্রে বলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। যেদিন আমি দয়াময়ের নিকট মুত্তাকিদের সম্মানিত মেহমান রূপে
সমবেত করব এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। সূরা মারিয়ামের 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তাছাড়া তারা সেদিন সেই কাফেররা তাদের অবস্থা কেমন হবে সেই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হবে বধির, বোবা এবং অন্ধ। তাদেরকে মুখের ভরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে ইরশাদ করেছেন সূরা বানী ইসরাঈলের 97 নম্বর আয়াতে, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায় এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখন এটা স্তিমিত হবে আমি তখন তাদের জন্য আগুন বৃদ্ধি করে দিব। আউযু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম। প্রিয় দর্শক, এই জাহান্নাম সম্পর্কে, এই জাহান্নামে যারা প্রবেশ করবে তাদের কি অবস্থা হবে সেখানে, সেই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখনই তারা জাহান্নামের নিকটবর্তী হবে তৎক্ষণাৎ ওর প্রবেশদ্বারগুলি খুলে দেওয়া হবে, যাতে সাথে সাথেই শাস্তি শুরু হয়ে যায়। অতঃপর তাদেরকে সেখানের রক্ষী যে ফেরেশতা থাকবেন সেই ফেরেশতাগণ তাদেরকে লজ্জিত করার উদ্দেশ্যে ধমকের সুরে বলবেন, জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূল আসেননি, যারা তোমাদের নিকট তোমাদের রবের আয়াত আবৃত্তি করতেন এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করতেন? তারা জবাবে বলবে, বালা, হ্যাঁ এসেছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলবে যে আমাদের কাছে এসেছে বটে, হ্যাঁ আমাদের নিকট আল্লাহ রাসূল অবশ্যই এসেছেন, তারা দলিল কায়েম করেও গেছেন, অর্থাৎ দলিলও দিয়েছেন আল্লাহ সম্পর্কে, বহু কিছু আমাদেরকে শুনিয়েছেন, বুঝিয়েছেন এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করেছেন, কিন্তু আমরা তাদের কথা কর্ণপাত করিনি, তাদের কথা আমরা শুনিনি, বরং তাদের বিরুদ্ধাচরণ করেছিলাম, কেননা আমরা হলাম হতভাগ্য। আমাদের ভাগ্যে এই দুর্গতি ছিল, আমরা তো সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যার দিকে ধাবিত হয়েছিলাম। বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে এবং মহিমান্বিত আল্লাহ তাদের সম্বন্ধে বলছেন, অন্যত্রে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সূরা মুলুকের ভিতর আল্লাহ পাক এই কথা বলছেন, যখনই কোনো দলকে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামে, সাআলাহুম খাজানাতুহা, তখন ওই জাহান্নাম রক্ষী তাদেরকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায়নি? ক্বালু বালা, তারা বলবে যে হ্যাঁ হ্যাঁ গেছে। ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছেন। ফাকাযাবনা, কিন্তু আমরা তাদেরকে কি করেছি? মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়া কুলনা, এবং তাদেরকে বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই, না আল্লাহ তো কিছু নাজিল করেননি। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বরং তোমরাই বড়ই বিভ্রান্তির মধ্যে আছো, পথভ্রষ্টতার মধ্যে আছো। ওয়া ক্বালু, তারা আরো বলবে, অর্থাৎ জাহান্নামীরা তখন আক্ষেপ করে বলবে, লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। হ্যাঁ, তারা বলবে যে আরে আমরা যদি শুনতাম এবং বুঝতাম
তাহলে আজকে এই জাহান্নামের অধিবাসী আমাদের হতো না। হ্যাঁ, এখানে এইভাবে তারা নিজেদেরকে তিরস্কার করবে এবং অনুতপ্ত হবে, কিন্তু তখন তো আর অনুতপ্ত করে কোনোই লাভ হবে না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'তারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর, তারা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশাপ বা লানত এই জাহান্নামীদের জন্য বলা হয়েছে। এখানে সূরা মুলকে আল্লাহ পাক বলছেন যে তাদের অপরাধ তারা তখন স্বীকার করবে, কিন্তু এটা স্বীকার করে কোনো লাভ হবে না। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন তাদের বলা হবে, যাও এই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো স্থায়ীভাবে বসবাসের জন্য, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, সেই উদ্দেশ্যে জাহান্নামে ঢুকে যাও। অর্থাৎ যেই তাদেরকে দেখবে এবং তাদের অবস্থা জানবে, সেই পরিষ্কারভাবে বলে উঠবে যে নিশ্চয়ই এরই যোগ্য, এই জাহান্নামেরই এরা যোগ্য। হ্যাঁ, এই উক্তিকারীর নাম নেওয়া হয়নি, বরং তাকে সাধারণভাবে ছেড়ে দেওয়া হয়েছে যাতে তার সাধারণত্ব বাকি থাকে, অর্থাৎ আরও অন্যান্য সাধারণতা এটার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যাতে আল্লাহ তাআলা নের সাক্ষ্য, হ্যাঁ, এটা সাক্ষ্যটা উপস্থাপন করা হয় বা সাক্ষ্যটাকে প্রমাণ করা যায়, তাদেরকে বলা হবে যে এখন তোমরা জাহান্নামে চলে যাও, সেখানে স্থায়ীভাবে জ্বলতে থাকো, পুড়তে থাকো, আর সেখান থেকে তোমরা কখনো ছুটতে পারবে না, পালাতে পারবে না, এবং তোমাদের মৃত্যুও হবে না। ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, আহা, ওই উদ্ধত অহংকারীদের, এই কাফিরদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, যেখানে তাদেরকে দিন রাত জ্বলতে এবং পুড়তে হবে। অহংকারীদের অহংকার ও সত্যকে প্রত্যাখ্যান করার প্রতিফল এটাই, যা তাদেরকে এরূপ নিকৃষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে। এটা কতই না জঘন্য অবস্থা, কতই না নিকৃষ্ট একটা পরিণাম। তো আমরা কাফিরদেরকে যে অবস্থায় জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন সে বিষয়টা আমরা এখানে জানলাম। ঠিক এরপরেই ঈমানদারদের ব্যাপারে বলা আছে, প্রকৃত ঈমানদার মুত্তাকি যারা, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুমহান জান্নাত দান করবেন, সেটা যে প্রেক্ষাপটে বা যে অবস্থায় তাদেরকে পাঠাবেন জান্নাতে, সেই অবস্থার কথাও আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আমরা আসুন সেই বিষয়টা একটু জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াতে 73 নম্বর আয়াত সূরা জুমারের, এখানে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে ওই জান্নাতের দরজায় উপস্থিত করা হবে, তখন তাদের জন্য ওই জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এবং ওই জান্নাত রক্ষী ফেরেশতা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। সালাম দিয়ে তারা অভিবাদন জানাবে, সম্ভাষণ জানাবে, ওয়েলকাম জানাবে। তিবতুম ফাদখুলুহা খালিদিন, বলবে যে তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও, সুখ স্বাচ্ছন্দ্যে জান্নাতে প্রবেশ করো এবং স্থায়ীভাবে এখানে বসবাস করো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء, জান্নাতীরা জান্নাতে ঢুকিয়েই প্রবেশ করেই তারা আল্লাহর প্রশংসায় মেতে উঠবে। তারা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর সকল প্রশংসা, আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, যিনি তার ওয়াদাকে সত্যায়ন করেছেন, অর্থাৎ ওয়াদাকে তিনি আমাদের জন্য বাস্তবায়ন করেছেন। ওয়া আওরাসানাল আরদা, এবং আমাদেরকে ওয়ারিস বানিয়েছেন। হ্যাঁ, এই বিরাট একটা জমিনের, অর্থাৎ জান্নাতের, জান্নাতি ভূমি বা জান্নাতের একটা মালিক বানিয়ে দিয়েছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমরা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি। হ্যাঁ, এভাবে তারা আল্লাহর প্রশংসা করবে।
ফানি'মা আজরুল আমিলিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন কতই না উত্তম, কতই না চমৎকার, হ্যাঁ, যারা আমলকারী, এই আমলকারী সদাচারকারী বা সৎ আমলকারীদের পুরস্কার কতই না চমৎকার সুন্দর আমি ব্যবস্থা তাদের জন্য করে রেখে দিয়েছি। তো সম্মানিত বন্ধুগণ, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ, এবং একটি হাদিস এখানে তাফসীরে এসেছে, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের 8টি দরজা রয়েছে, ওইগুলির মধ্যে একটির নাম হচ্ছে বাবুর রায়্যান। এটা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। তাহলে যারা সিয়াম পালন করে না, ফাঁকিবাজি করে, রমজান আসলে তাদের নাকি অসুখ বিসুখ খুব বেড়ে যায়, তো এই মানুষগুলি কিভাবে জান্নাতে যাবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আরেকটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালোভাবে ও পূর্ণমাত্রায় উযু করার পর পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এবং যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস কিন্তু সহিহ মুসলিমের হাদিস ভাই, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 209 নম্বর হাদিস। মুআয রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য বিশ্বের সকল আদম সন্তান যারা আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ভেদ না করে আমরা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসি, এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের মাধ্যমে জান্নাতের চাবি এখনই সুযোগ থাকতেই সুযোগের সদ্ব্যবহার করি, সেই চাবিটা আমরা গ্রহণ করার চেষ্টা করি ঈমান আনার মাধ্যমে। আসুন আমরা সচেষ্ট হয়ে ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, আমাদের ঈমানকে আরও মজবুত করার তৌফিক দান করুক, এবং কঠিন জাহান্নাম থেকে রক্ষা করুক। সমান জান্নাত আমাদেরকে দাখিল যেন আল্লাহ পাক করেন, ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর আযাব কবর আযাব থেকে যেন আল্লাহ আমাদের মুক্তি দেন এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য ছোট্ট একটি আমল করার চেষ্টা করবেন, সেটা হলো প্রত্যহ সকাল সন্ধ্যায় 7 বার করে, না হলে অন্তত 3 বার করে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই কয়েক সেকেন্ডের আমল। এটা এটা আমরা যদি করি তাহলে আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে যে জাহান্নাম নিজেই ওই ব্যক্তির থেকে আল্লাহর কাছে পানা চাইবে। আর এভাবে আল্লাহর কাছে জান্নাতও চাইতে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ রাসূল তো বলেছেন একবার জান্নাতুল ফেরদৌস তোমরা চাইবে, তাহলে এভাবে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। তো আজকে আমরা আর দীর্ঘায়িত করছি না, জান্নাত এবং জাহান্নামের উপরে অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা আমরা শুনলাম। যারা লাইভে শুনলেন দেখলেন, এবং যারা পরবর্তীতে দেখবেন এই ভিডিওটি থেকে যাবে ইনশাল্লাহ, ইউটিউবেও হয়তো দেব এবং ফেসবুকে তো দিলামই। হ্যাঁ, এগুলি যারাই শুনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকে এখানে শেষ করছি, আশা করছি আগামী কাল বা এরপরে যে কোনো সময় ইউটিউবে অথবা ফেসবুকে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।